পরিচিতি করিয়ে দিই। এই যোগ ও কর্মসু কৌশলম এটি নেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে। যোগ ও কর্মসু কৌশলম অর্থাৎ যোগ, যোগ কথার অর্থ এখানে সমতা। যোগই হলো কর্মের কৌশল, মানে তুমি যখন কর্ম করবে তখন যেন তোমার হৃদয়ে সকলের প্রতি সমান ভাব থাকে, রাগ, দ্বেষ, ঘৃণা, হিংসা এই সমস্ত কিছু না থাকে। তো সেই কৌশলটা তোমাকে কিভাবে অবলম্বন করতে হবে সে তার ব্যাখ্যা দেওয়া রয়েছে। প্রথমে আমাদের জানতে হবে শ্রীমদ্ ভগবদ্ গীতা কী। তারও আগে আমরা জানবো শ্রীমদ্ ভগবদ্ গীতা কোথা থেকে নেওয়া হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো মহাভারত তোমরা জানো, মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় পর্যন্ত যে 18টি অধ্যায় রয়েছে সেটা শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। এটি হলো শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী তোমরা জানো যে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব এবং পাণ্ডব এই দুটো দল ছিল। দেখো পরস্পরের আত্মীয় ছিল, কৌরব পাণ্ডবরা পরস্পর ভাই ভাই ছিল। কিন্তু তারপর যখন যুদ্ধ শুরু হলো, অর্জুন একদিকে মহারথী অর্জুন আর অন্যদিকে কৌরব সেনারা ছিলেন। সেদিন অর্জুন ছিলেন সেনাপতি। তিনি যখন দেখলেন যে অপরপক্ষে তার সমস্ত আত্মীয় পরিজন ভাই বোনেরা রয়েছে, তখন তিনি যুদ্ধ করবেন না বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের ওপর বসে পড়লেন। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলোই শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। কী উপদেশ দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে দেখো, মানুষ তো নিমিত্ত মাত্র, আমরা নিমিত্ত মাত্র, আমরা কোনো কাজই নিজের ইচ্ছানুযায়ী করি না, আমাদের সমস্ত কিছু করানো হয়। আর ধর্মই হলো প্রধান। তুমি যেহেতু একজন ক্ষত্রিয়, তাই রাজধর্মই তোমার প্রধান। এখানে কে আত্মীয় কে অনাত্মীয় এই সমস্ত দেখলে চলবে না। এই সম্পূর্ণ বিষয়গুলোকে তিনি 18টি অধ্যায়ের মধ্যে 700 শ্লোকে ব্যাখ্যা করেছেন। গীতাকে সপ্তশতীও বলা হয় 700 শ্লোক থাকার জন্য। এবার আমরা জানবো যে গীতার তাহলে গীতা যেহেতু শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতা যেহেতু মহাভারত থেকে নেওয়া হয়েছে, তাহলে মহাভারতের রচয়িতাকে মহাভারতের রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস উনি মহাভারত লিখেছিলেন, তাই গীতাটাও ওনারই লেখা। এবার দেখো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নামটা আগে আমরা একটু ব্যাখ্যা করব। বেদব্যাসের পিতা ছিলেন পরাশর মুনি আর মাতা ছিলেন সত্যবতী। এখন কি হয়েছিল, কৃষ্ণ ওনার